আমরা জনগণের যাতে দুর্ভোগ না হয় তার জন্য সোহরাওয়ার্দী উদ্যানকে আমরা নিয়েছিলাম, কিন্তু গত রাত থেকেই সোহরাওয়ার্দী উদ্যান জনতার পদবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আজকে সকাল 5 ঘটিকায় সোশ্যাল মিডিয়া এবং মেইন স্ট্রিম মিডিয়াগুলো লাইভ প্রচার করে দেখিয়েছে সকাল 7টা বাজার আগেই সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ। এখনো তো ঢাকার বাইরের সবাই এসে পৌঁছায়নি। চট্টগ্রামের লোক এখনো রাস্তায়, রাজশাহীর লোক রাস্তায়, খুলনার লোক রাস্তায়, সিলেটের লোক রাস্তায়, আর ঢাকা তো এখনো রাস্তায় নামেনি। সুতরাং ইনশাআল্লাহ এক একটা ওয়ার্ড থেকে হাজার হাজার জনতার পদবারে রাজধানী আজকে মুখরিত। আমাদের এই মিছিল শুরু হয়েছে বদর থেকে। আমরা ঘাত প্রতিঘাত মোকাবেলা করে করে 24-এ এসে উপনীত হয়েছে। এখন চূড়ান্ত বিজয় মিছিল খুব শীঘ্রই শুরু হবে। বাংলার জনগণ জামাতের প্রতি তাদের আস্থা জ্ঞাপন করেছে। আজকের সমাবেশ প্রমাণ করেছে বাংলাদেশের জনগণ আর তন্ত্র মন্ত্র চায় না, মানব রচিত মতবাদ চায় না। বাংলাদেশের মানুষ তারা আল্লাহর আইন চায়, তারা সৎ লোকের শাসন চায়, তারা ন্যায় এবং ইনসাফ চায়। এই জন্য ন্যায় এবং ইনসাফের প্রতীক, ন্যায় এবং ইনসাফের কোন প্রতীক আছে? এই প্রতীকের নাম কি? আরো জোরে সোহরাওয়ার্দী উদ্যানকে জানিয়ে দাও। দাঁড়িপাল্লা, আরো জোরে নারে তাকবীর। সংগ্রামী তাওহীদি জনতা, আপনাদেরকে রাস্তা বন্ধ করা যাবে না, রাস্তা খোলা রাখতে হবে আমাদের স্বার্থেই। সেজন্য যতদূর সম্ভব রাস্তা খোলা রেখেই দেওয়ার জন্য অনুরোধ করছি। আর আপনারা আরো সামনের দিকে চৌরাস্তা ক্রস করবেন না। এখান থেকে আমরা একসাথে মিছিল করে বাংলা মোটর হয়ে শাহবাগের দিকে আমরা যাব ইনশাআল্লাহ। সবাইকে এখানে আশপাশে দাঁড়িয়ে থেকে স্লোগান দেওয়ার জন্য অনুরোধ করছি। সামনে আপনারা মগবাজার